ওনারা বলতেছে হয় 2 ঘন্টাও লাগতে পারে অথবা 2 দিনও লাগতে পারে। তো আমি 2 ঘন্টার অপেক্ষায় আছি। ঢাকা যেতেই হবে আমার, এনি হাউ। ভাইয়ারা যেতে হবে, নাহলে আজকে হোটেলে থেকে কালকে সকালে যেতে হবে, যেতেই হবে। আমি এখানটায় প্রায় বিকেল 3:30 থেকে অপেক্ষা করছি। আমি অপেক্ষা করছি আসলে কোনো সিদ্ধান্ত আসে কিনা। যদি না হয় আমি হয়তোবা আগামীকাল সকালে ফ্লাইটে ঢাকায় ব্যাক করব। আমি অপেক্ষা করছি, যদি সম্ভব হয় সমাধান হয় আমি এখনই চলে যাব। তো একটা সার্টেন পিরিয়ড অপেক্ষা করছি, পজিটিভ ফিডব্যাকের অপেক্ষায় আছে। যদি হয় আমি ঢাকায় মুভ করবো ইনশাল্লাহ। আজকে কক্সবাজার যাওয়ার কথা ছিল। তো কাউন্টারে আসলাম, আসার পরে ওনারা বলতেছে যে আজকে গাড়ির সিট আছে কিন্তু গাড়ি নাই। গাড়ি নাকি ধর্মঘট, পরিবহন ধর্মঘট, সেখানে আর কি যেতে পারছি না। তো আমি চেষ্টা করলাম বিভিন্ন ভাবে যাওয়ার জন্য, ট্রেনের সিট নাই, টিকিট নাই। তো অনেক ভোগান্তিতে পড়েছি, বুঝতে তো পারতেছেন কি ভোগান্তিটা। গাড়ি না পেলে তারপর আমাকে অপেক্ষা করতে হবে। ওনারা বলতেছে হয় 2 ঘন্টাও লাগতে পারে অথবা 2 দিনও লাগতে পারে। তো আমি 2 ঘন্টার অপেক্ষায় আছি, দেখি সমস্যাটা সমাধান হয় কিনা। অসুস্থ রোগী দেখতে যাব, মারা যাওয়ার অবস্থানে, তাই আমরা এখন যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু গাড়ি ঘোড়া তো নাই, কিসে যাবো? গাড়ি ঘোড়া না পেলে কিভাবে যাবে? যাওয়ার তো কোনো বিকল্প দেখছি না রে বাবা, কি করতে পারি? ঢাকা তো যেতেই হবে। আমি শ্যামলতে কাউন্টারে বসে আছি, এর মধ্যে থেকে ওনারা স্লিপার গাড়ি টিকিট দিচ্ছে 5টা 5:30টার দিকে, যে গাড়িটা এটা। এবং রিসেন্ট যে গাড়িগুলো ছিল দিনের বেলা, তো ওই গাড়িগুলো নাকি যাবে না। ওনাদের মধ্যে কি ঝামেলা হয়েছে, এই ঝামেলাটা হয়েছে সম্ভবত নাটোরে, এইদিকে শুনলাম আর কি। তো বাই দিস টাইমে আমি একটু ট্রেনে যোগাযোগ করলাম, ট্রেনে কোনো টিকিট নাই, কোনো জায়গায় টিকিট নেই। ঢাকা যেতেই হবে আমার, এনি হাউ। ভাইয়ারা যেতে হবে, নাহলে আজকে হোটেলে থেকে কালকে সকালে যেতে হবে, যেতেই হবে। তবে আজকে যেতে পারলে আমার জন্য খুবই ভালো হয় আর কি। নাটোরে এখান থেকে আমাদের গাড়ি সকালে টিপ ধরে গেছে, নাটোরে আটকায় দিয়েছে, লালপুরে আটকায় দিয়েছে। ওই কারণে আমাদের গাড়ি এখান থেকে আর যাচ্ছে না, রাজশাহীর গাড়ি যাচ্ছে না। আমরা নিচ থেকে যাচ্ছি না, ওখানে যে ঘুরে আসতে হচ্ছে, অপমানে অপদস্থ হতে হচ্ছে, ওই কারণে আমরা নিচ থেকে যাচ্ছি না। এটা মালিক তো মালিকের সমস্যা ভাই, এটা প্যাসেঞ্জারের কোনো সমস্যা নাই, কোনো কাউন্টারের মাস্টার ম্যানেজারের সমস্যা নেই। এটা মালিকের ব্যবসার পারপাসে কোনো হয়তো ত্রুটি দেখা দিছে, বিধায় একটু হয়তো সাময়িকের জন্য গাড়ি বন্ধ আছে। আলোচনা সমালোচনার মধ্যে আবার খুলে যাবে।